কুরআনকে যদি আপনি প্রশ্ন করে দেখেন, হে কুরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ, কুরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে। কুরআন বলবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কুরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি। কুরআনকে প্রশ্ন করার সাথে সাথে কুরআন কি জবাব দেয়, আমি কুরআন এই রমজান মাসে অবতীর্ণ হয়েছি। রমজান মাস কি আপনারা সবাই জানেন সামনে আসতেছে, সোমবারের পরে সম্ভবত সোমবারে তারাবি হবে, মঙ্গলবারে সম্ভবত রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। তো রমজান সামনে আসতেছে, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা এই কুরআনটাকে কি অবতীর্ণ করে দিয়েছেন। কুরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কুরআন তুমি কোন দিনে কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছ, কুরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কুরআন ডাক দিয়া বলে আমি কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি। ওই কদরের রাত্রি কোন রাত্রি আপনারা জানেন কিনা? ওই রাত্রি কদরের রাত্রি আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যেই দান করেছেন। কদরের রাত্রি কাকে বলে সকলেই জানেন তো নাকি? কদরের রাত্রি কেন দিয়েছেন আল্লাহ তাআলা? লাইলাতুল কদর কেন দিয়েছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দিয়া বলে হে মালিক, অন্য অন্য নবী রাসূলের উম্মত যারা ছিল মাওলা তারা তো 1000 বছরের উপরে হায়াত পেয়েছে গো মাওলা। হে মালিক আমার উম্মত আখিরি জামানার উম্মত এত হায়াত তো পাবে না গো নবী। আল্লাহ কাছে নবী ডাক দিয়ে বলেন আল্লাহ আমার উম্মত তো এত হায়াত পাবে না গো মাওলা। অন্য অন্য নবী রাসূলের উম্মত 1000 বছর হায়াত পেয়েছে গো মাওলা, তার থেকেও অনেক বেশি হায়াত পেয়েছে গো মাওলা। কিন্তু অন্য অন্য নবী রাসূলের উম্মতের আমল তো বেশি হয়ে যাবে গো মাওলা। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলেন হে নবী আপনি চিন্তা করিয়েন না গো নবী, আপনি টেনশন করিয়েন না গো নবী। আমি আল্লাহ তাআলা অন্য অন্য নবী রাসূলের উম্মতদেরকে 1000 বছর হায়াত দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তাআলা অন্য অন্য নবী রাসূলের উম্মতদেরকে আপনার উম্মতকে যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামত কিন্তু আমি আল্লাহ তাআলা অন্য অন্য নবী রাসূলের উম্মতদেরকে দেই নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন হে নবী আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের হায়াত কম এই জন্য নবী আপনি টেনশন করিয়েন না। আমি আল্লাহ তাআলা যেই মাসে কুরআনকে অবতীর্ণ করেছি, আমি আল্লাহ তাআলা যেই মাসে এই কুরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা এই রমজান মাসের ভিতরে একটি রাত্রি দান করব। এই রাত্রিতে আপনার উম্মত যদি আমল করে, আপনার উম্মত যদি ইবাদত করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 1000 বছর ইবাদত করার চাইতেও অধিক সওয়াব দান করিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন আল্লাহর কাছে বলতেছে হে মাবুদ অন্য অন্য নবী রাসূলের উম্মত অনেক হায়াত পেয়েছিল মাওলা, আমার উম্মত এত আমল করতে পারবে না, তখন আল্লাহ তাআলা কি বলছে হে নবী আপনার উম্মতকে এমন এক রাত্রি দান করব, ওই রাত্রিতে আপনার উম্মত আমল করলে 1000 বছর ইবাদত করার চাইতেও উত্তম অধিক সওয়াব পাইবে। তো ওই রাত্রিটি কোন রাত্রিতে আল্লাহ তাআলা দান করেছে?
আল্লাহ তাআলা নবী যখন আল্লাহকে প্রশ্ন করে, হে মাবুদ, আপনি আর একটু সহজ করে দেন না গো মাওলা, আমার উম্মত এই রমজান মাসে 30 দিনের ভিতরে আপনি যেই একটি রাত্রি দিবেন, মাওলা আমার উম্মত যদি ওই রাত্রিটাকে খুঁজে না পাই গো মাওলা, ওই রাত্রিটাতে যদি আমল করতে না পারে গো মাওলা, মাওলা আপনি একটু আমার উম্মতের জন্য একটু সহজ করে দেন না গো মাওলা। তখন আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলেন, হে নবী, আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না গো নবী, আমি আপনার উম্মতকে ওই রাত্রিটার ব্যাপারে আমি আল্লাহ তাআলা আপনাকে জানাইয়া দিব। আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দেন, হে নবী, আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদর নামক যেই রাত্রিটা দিব, ওই রাত্রিটা রমজান মাসের শেষ দশকে, রমজান মাসে শেষের 10 দিনের ভিতরে আমি আল্লাহ তাআলা 5 দিন যেই বেজুর রাত্রিগুলো আছে, ওই রাত্রির ভিতরে যে কোনো এক রাত্রিতে লাইলাতুল কদর নামক রাত্রি দান করিব। আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর নামক যে রাত্রি দান করবে, ওই রাত্রিটি কখন দান করবে? ওই রাত্রি যে আল্লাহ তাআলা দান করবে রমজান মাসে শেষ 10 দিনের ভিতরে 5 দিন বেজুর রাত্রি। রমজানের শেষের 5 দিন বেজুর রাত্রি কোন কোন রাত্রি হয় বলেন তো আমার সাথে সাথে? কোন কোন রাত্রি? 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি, 27-এর রাত্রি, 29-এর রাত্রি। কিন্তু নবী আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, হে মাওলা, এই যে 5টা দিন আপনি দিয়েছেন, বেজুর 5টি রাত্রিতে যে লাইলাতুল কদর নামক রাত্রি দান করিবেন, মাওলা আর একটু সহজ করে দেন না মাবুদ। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, হে নবী, আপনি চিন্তা করেন না নবী, আমি আপনার উম্মতের জন্য আরো সহজ করে দেব। তো আল্লাহ তাআলা নবীকে আরো সহজ করে কি দিয়েছেন? বলছে যে, হে নবী, আমি ওই লাইলাতুল কদর নামক যে রাত্রিটা দান করিব, ওই রাত্রির সময় আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টি বৃষ্টি ভাব আসবে, বিদ্যুৎ চমকাইবে। দেখেন রমজান মাসে অধিকাংশ সময় দেখেন এই 5 দিনের ভিতরে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, বৃষ্টি না আসলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকে। ওই রাত্রিতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নামক রাত্রি দান করবে। কিন্তু ওই লাইলাতুল কদর নামক যে রাত্রিটা আছে, ওই রাত্রিটা কিন্তু আমরা এই 5 দিন প্রতিদিনেই তালাশ করতে হবে, প্রতিদিনেই তালাশ করে যেতে হবে। 5 দিন, 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি, 27-এর রাত্রি, 29-এর রাত্রি। কিন্তু আমরা অধিকাংশ মুসলমান 21-এর রাত্রি আমল করি, ঠিক আছে, 23-এর রাত্রিতে আমল করি, ঠিক আছে, 25-এর রাত্রিতে আমল করি, ঠিক আছে, 27-এর রাত্রিতে আমল করি, কিন্তু 29-এর রাত্রিতে আমরা বেশি গুরুত্ব দেই না, ঠিক আছে কিনা? আমরা কি 29-এর রাত্রিতে বেশি গুরুত্ব দেই না? আমরা 29-এর রাত্রিতে কি করি? ঈদের বাজার নিয়ে ব্যস্ত থাকি। ঈদের বাজার কি করব, মেহমান কি আসবো না আসবো, মেহমানদেরকে কি খাওয়াবো ঈদের দিন, আমরা এই চিন্তায় ব্যস্ত হয়ে যাই। ওই রাত্রিটা কিন্তু আমরা বেশি মূল্য দেই না। কিন্তু নবী বলেছেন যে 5টা রাত্রির ভিতরে কি লাইলাতুল কদর নামক রাত্রিটাকে তালাশ করতে হবে।